وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আল্লাহ পাকের পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে প্রাণ খুলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বত এমন এক বিষয়, মুহাব্বত এমন এক সাবজেক্ট যে মুহাব্বতের পরিমাণ বয়ান করে বক্তব্য দিয়ে শেষ করা যায় না। মানুষ মানুষকে মুহাব্বত করে, মানুষ আল্লাহ পাককে মুহাব্বত করে। পিতা সন্তানকে কতটুকু মুহাব্বত করে এর কোনো পরিমাণ করা যায় না। সন্তান পিতাকে কতটুকু মুহাব্বত করে এর কোনো পরিমাণ করা যায় না। আপনি যদি সন্তানকে জিজ্ঞাসা করেন তোমার বাবাকে কতটুকু মুহাব্বত করো, তো সে বলবে আমার বাবাকে অনেক ভালোবাসি। পিতাকে জিজ্ঞাসা করেন সন্তানকে কতটুকু মুহাব্বত করেন, তিনি বলবেন আমি অনেক ভালোবাসি, অনেক মুহাব্বত করি। অর্থাৎ মুহাব্বতের কোনো মাপকাঠি হয় না, কোনো পরিমাণ হয় না। এর নাম হলো মুহাব্বত। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে
আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহাব্বতের বিষয়গুলো আলোচনা করছেন। কবি অত্যন্ত চমৎকার বলেছেন, মোহাব্বত এক আজব শাই হ্যায় বয়া করনা না মুমকিন হ্যায়। मोहब्बत एक अजब शय है बया करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। मोहब्बतेर परिमाण कवि एखाने बोलছেন যে मोहब्बत एक आश्चर्যের বিষয়, এর কোনো পরিমাণ নির্ধারণ করা যায় না, নির্ণয় করা যায় না। মোহাব্বতের কারণে মানুষ জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না। এর নাম হলো মোহাব্বত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মোহাব্বত করতেন। কেমন মোহাব্বত করতেন? নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সন্তান থেকে, সকল মানুষ থেকে বেশি মোহাব্বত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন। সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের কাছে ইসলাম গ্রহণ করার কারণে পুরা এলাকার লোকজন, ওনার বংশের লোকজন ওনার সাথে শত্রুতা পোষণ করতে শুরু করেছে। একটা পর্যায়ে ওনাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে, যে পর্যন্ত নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন তাদের ভাষায়, যে ধর্ম তুমি গ্রহণ করেছ, পিতা দাদা পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে যে পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? জোরে বলেন। এই দরুদ পড়ার কারণে পুরস্কার কি পাইলেন? বলে রাসূল নিজে বলেন, কেউ যদি একবার আমার উপরে দরুদ পড়ে তো আল্লাহ রাব্বে কারীম তার উপরে সাথে সাথে 10টা রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। 10টা রহমত পেয়ে গেলেন। এরপরে কি আরো পুরস্কার কি? हर के बाशद आमिल सल्लो मुदम, हर के बाशद आमिल सल्लो मुदम, आतिश दोज़ख शवद बरवाए हराम। কোন ব্যক্তি যদি দরুদ পড়ার অভ্যাস করে, দরুদ পড়ার আদত করে, নিয়মিত দরুদ পড়ে, রাস্তায় চলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, ঘরে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, দোকানে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করছে, আল্লাহ পাক তার এই দরুদের ফজিলত, এই বারাকাত তাকে দিলেন কি? আতিশে দোযখ শবদ বরওয়ায়ে হারাম, জাহান্নামের আগুন তার উপরে স্থায়ীভাবে হারাম হয়ে যায়। এক নম্বর দরুদের প্রথম পুরস্কার হলো 10টা রহমত, দ্বিতীয় পুরস্কার হলো জাহান্নামের আগুন হারাম হওয়া, তৃতীয় পুরস্কার দুনিয়াতে বেঁচে থাকতে মানুষের রিজিকের প্রয়োজন হয়, বরকতময় হায়াতের প্রয়োজন হয়, অসুস্থতা থেকে মুক্তির প্রয়োজন হয়, সুস্থ জীবন ধারণ করার প্রয়োজন হয়। দুরুদের বরকতে আল্লাহ পাকে সবগুলো তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের নাম শোনা মাত্র কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মহব্বত কি পরিমাণ ছিল। এলাকাবাসী, ওনার গোত্র ওনাকে জেলখানায় আবদ্ধ করেছে, একটা খাঁচায় বন্দী করেছে। মুসলমানদের সংখ্যা খুব কম ছিল। সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের তালিকার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁচায় বন্দী, কিন্তু এলাকাবাসী লোকজন ওনাকে খাঁচায় বন্দী করতে পারে, শারীরিক দেহ, ওনার শরীর যা দেখা যায়, ব্যক্তিটাকে বন্দী করতে পারে, কলবকে বন্দী করতে পারে না, অন্তরকে তো আর বন্দী করতে পারে না।
যে অন্তর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দিয়েছেন, এই নিয়ন্ত্রণ, এই অন্তরের উপরে নিয়ন্ত্রণ মানুষের নাই, সরাসরি আল্লাহ রাব্বুল কারীমের। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় ওনাকে আবদ্ধ করা হয়েছে। এলাকাবাসী ঘোষণা দিয়েছে যে এই পর্যন্ত আবু বকর পূর্বপুরুষদের ধর্ম গ্রহণ না করবে, এই পর্যন্ত আবু বকরকে সেখান থেকে ছাড়া হবে না। মা জননী তখন মুশরিকা ছিলেন, মার কলিজা মানে না, রাত্রে ঘুমাতে গিয়েছেন, চোখে ঘুম আসে না, আমার সন্তান, আমার কলিজার টুকরা জেলখানায় বন্দী না খেয়ে আছে, কোনো পানি দানা কিছুই দেওয়া যায় না, সব কিছু দেওয়া নিষেধ। আমার কলিজার টুকরা না খেয়ে আছে, মায়ের চোখে কোনো ঘুম নাই, মা জননী ঘুমাতে পারেন না। শেষ রাত্রিতে উঠে সন্তর্পণে সন্তানের কাছে গিয়েছেন, একটু পানি নিয়ে, একটু খাবার নিয়ে। বলছেন, বাবা, মহল্লার সকলে ঘুমিয়ে গিয়েছে, তুমি এখন পানি গ্রহণ করতে পারো, খাবার গ্রহণ করতে পারো। হযরত আবু বকর উত্তর দিয়েছেন, ও মা, শুনে রাখো, যে পর্যন্ত আমার রাসূল কেমন আছে এই সংবাদ না পাবো, ওই পর্যন্ত কোনো দানা পানি আমি মুখে দেব না। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। हकीकत में वही कामिल, शिकस्ता दिल नहीं हासिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। जोर जोर बोलें अल्लाहु আকবার। এর নাম হলো মোহাব্বত। হযরত আবু বকর বলেন, ও মা, মাগো, দানা পানি আমি তখন পর্যন্ত মুখে দেব না যে পর্যন্ত আমার রাসূলের সংবাদ না পাবো। মা জননী হৃদয় মানে না, মন মানে না। আমার বাবা যাই হোক একটা শর্ত তো দিয়েছে, রাসূলের সংবাদ তাকে দিলে দানা পানি মুখে দিবে। দৌড়িয়ে গিয়েছেন রাসূলের বাড়িতে, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন জানার জন্য। সংবাদ পাইলেন আল্লাহ রাসূল ভালো আছেন, দৌড়াইয়া আবার সন্তানের কাছে এসেছেন, বাবা তুমি পানি মুখে দাও, তোমার রাসূলকে আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছেন, তুমি পানি, দানা পানি গ্রহণ করতে পারো। এর নাম হলো মুহাব্বত। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক ওনার নাম নয়, সিদ্দিক হলো ওনার উপাধি। মুহাব্বত কি পরিমাণ ছিল হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাব্বত কি পরিমাণ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, ঊর্ধ্ব জগতে আরোহণ করেছেন, এক রাত্রিতে গিয়েছেন, আবার চলে এসেছেন। পরের দিন ফজরের পরে মক্কাবাসীর কাছে যখন এই ঘোষণা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে গিয়েছেন, আবার চলে এসেছেন, তো বস্তুবাদে যারা বিশ্বাসী, নিজের মেধায় যারা বিশ্বাসী, ওরা এই কথাটাকে মানতে পারতেছে না। আল্লাহ পাকের কুদরত দিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন আছে, এই কথাটা তাদের মানতে কষ্ট হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে রাসূলের কাছে আসছেন। এক ব্যক্তি বলল, শুনেছো তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রাত্রে নাকি উপরে গিয়েছেন, আবার চলে এসেছেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? উনি বলেছেন, এটা অবিশ্বাসের কি আছে, অবিশ্বাসের কিছু নাই। আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূল ঊর্ধ্ব জগতে গিয়েছেন, আবার চলে এসেছেন, আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে হযরত আবু বকরের এই বিশ্বাস এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল কারীম সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে, যাও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে বলে দাও আজ থেকে আবু বকর নয়, তার নাম শুধু আজ থেকে আবু বকরের সাথে সিদ্দিক শব্দ যুক্ত করা হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। दुनिया के सदाकत में तेरे नाम रहेगा, दुनिया के सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे जोरे अल्लाहु আকবার। দুনিয়ায় যত সত্যবাদী আসবে সকল সত্যবাদীর মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় সত্যবাদী। রাসূলকে এরকম মহব্বত করতেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের এবং সুখের সাথী। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার জন্য। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কাকে নিয়ে যাবেন। রাসূল তো নিজের থেকে কোনো কাজ করেন না, কোনো কথা বলেন না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনার এই কঠিন বিপদে কঠিন মুহূর্তে আবু বকরকে নিয়ে আপনি মদিনায় চলে যান। এ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফের এবং মুশরিক রাসূলের বিরুদ্ধাচরণ করতে এমন কোনো পন্থা, এমন কোনো পদ্ধতি নাই যা তারা অবলম্বন করেনি। সকল পদ্ধতি অবলম্বন করেছে। আল্লাহ পাক রাসূলকে হুকুম দিয়েছেন আপনি মদিনায় চলে যান, সেখানের পরিবেশ ইসলামের পরিবেশ, সেখানে আপনার দাওয়াতের কাজ করেন, ইসলামের কাজ করেন, মানুষ সাদরে আপনাকে গ্রহণ করবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে মদিনায় যেতে হবে হিজরত করে। চিন্তা করেন, যেখানে সকল মানুষ বিরোধী, আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি সব প্রতিকূল, যে কোনো সময় যে কোনো আক্রমণ হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুটি ঘোড়া তৈরি করলেন, পুরা পরিবার তৈরি হলেন রাসূলের খেদমত করার জন্য। চলে গেলেন সেই পাহাড়ের গুহায়, যে গুহার মধ্যে হজে যারা গিয়েছেন, উমরায় যারা গিয়েছেন দেখেছেন স্বাভাবিকভাবে সেখানে ওঠা বড় মুশকিল। আমাদের মতো লোকদের জন্য ওঠা বড় মুশকিল। নওজোয়ান তাগড়া শরীরে শক্তি আছে, তাদের জন্য ওঠা সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল কারীম কাফেররা তো ওনার বাড়ির সামনে মেলার মতো এইভাবে সরগরম করছে রাসূলকে দেখার জন্য, রাসূলকে ধরবে, রাসূল তাদের উদ্দেশ্য হাসিল করবে। আল্লাহ পাক বলেছেন এদের সামনে দিয়ে হাইটা যাবেন, পেছন দিয়ে নয়, এদের সামনে দিয়ে হাইটা যাবেন। আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি জগৎ দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি মানুষ দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি অন্ধকারকে দেখার জন্য, আমি আল্লাহ তাদের চোখে আলো দিয়েছি আকাশ জমিন গাছপালা তরুলতা আমার মাখলুকাতকে দেখার জন্য, আমার নেয়ামতকে স্বীকার করার জন্য, আমার হাবিবের ক্ষতি করার জন্য নয়। যেই আলো তাদেরকে আমি দিয়েছি, আপনি যখন চলে যাবেন তাদের চোখের আলো আমি মাওলা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তারি ভর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনি এদের পেছন দিয়ে নয়, এদের সামনে দিয়ে হেঁটে যান। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরাতুল ইয়াসিনের একটি আয়াত, এই আয়াত তেলাওয়াত করতে করতে তাদের সামনে দিয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতে করতে তাদের সামনে দিয়ে যাচ্ছেন। ওরা এমন ভাবে রাসূলের দিকে তাকিয়ে আছে, চোখ আছে, মাওলা আলো নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যখন নিরাপদ দূরত্বে চলে গিয়েছেন, গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। রব্বে করিম কুন ফায়াকুনের মালিক, সকল শক্তির মালিক রাসূল গর্তের ভিতরে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে আছেন, সেই গুহার মধ্যে আছেন। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পুরো গর্তের উপরে মাকড়সার জাল বিছিয়ে দিয়েছেন, কবুতরকে বসিয়ে দিয়েছেন,
কবুতরকে জানিয়ে দিয়েছেন, ও কবুতর তাড়াতাড়ি এখানে ডিম পাড়ো। কাফের মুশরিক রাসূলের পায়ের চিহ্ন দেখে দেখে পর্যন্ত এসেছে, আসার পরে সেখানে দাঁড়িয়ে আছে, গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নিচে তাকানোর সুযোগ পায় না, নিচে তাকায় না। তাদের উপরে আল্লাহ পাক এমন বিষয় আল্লাহ পাক তাদের উপর দিয়ে দিয়েছেন, তারা সকলে বলাবলি করছে, না এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আসতে পারে না। দেখো না মাকড় সাজ্জাল, দেখো না কবুতর পাড়েছে, একটা লোক যদি গর্তের ভিতরে ঢোকে এগুলো থাকার কথা নয়। তাদের বিশ্বাস হলো রাসূল এখানে নাই, সেখান থেকে তারা ব্যাক করে পুনরায় চলে এসেছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো হযরত আবু বকর কেমন ভালোবাসতেন রাসূলকে। পথ অতিক্রম করার কারণে, পাহাড়ে ওঠার কারণে রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। রাহমাতে আলমকে একটু আরাম করার ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু গর্তের মধ্যে নিচে হলো মাটি, অনেক ছিদ্র দেখা যায়, পোকামাকড় রাসূলকে কষ্ট দিতে পারে, কামড় দিতে পারে। হযরত আবু বকর পাও দিয়ে হাত দিয়ে গর্তগুলোকে বন্ধ করেছেন। একটা গর্তের মুখ বন্ধ করতে পারেন নাই, বন্ধ করার সুযোগ হয় নাই, হয়তোবা চোখে পড়ে নাই, নিজের রানকে রেখেছেন। রহমতে আলমকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে ঘুমান। নিজের রানের উপরে রাসূল ঘুমিয়েছেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর বারবার রাসূলের চেহারার দিকে তাকান। আল্লাহু আকবার। রাসূলের চেহারা তো চাঁদ, চন্দ্র, সূর্য এই সকল কিছু থেকে রাসূলের চেহারাকে আল্লাহ পাক সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, অত্যন্ত আদরের প্রিয় স্ত্রী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। হযরত আয়েশা নিজে বলেন যে রাসূল কত সুন্দর ছিলেন, যে দুনিয়ার একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। নিজের স্বামীকে সূর্যের সাথে তুলনা করছেন। দুনিয়ার সূর্য উঠে কখন? দুনিয়ার সূর্য উঠে দিনে, যখন আলো হয়ে যায় সূর্য ওইটা আলোকে একটু বাড়াইয়া দেয়। আর আমার সূর্য কখন উঠে? যখন অন্ধকার হয়, জগৎ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, আমার সূর্য উঠে ওই অন্ধকারকে আলোকময় করে দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে ওঠে, আর আমার সূর্য ওঠে কখন? এশার পরে, যখন জগৎ অন্ধকার হয়ে যায়। তো রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। কত সুন্দর চেহারা। জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিকে জুলাইখা থি, তোমারে রোয়ে রোশন পর ফিদা সারে জাহাঁ থি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন, জুলাইখা তার উপরে আসক্ত ছিল, কিন্তু রাসূলকে আল্লাহ পাক এত সুন্দর দিয়েছেন, तमाम জাহানের तमाम মাখলুকাত রাসূলের জন্য আশিক ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার দিকে তাকান। রাসূল ঘুমিয়ে আছেন, রাহমতে আলম গুহার ভেতরে ঘুমিয়ে আছেন, কিন্তু নিচে যে একটা গর্ত, এর মুখ বন্ধ করেননি, সেখান থেকে বিচ্ছু একটা অনবরত হযরত আবু বকরের পাওকে ধ্বংসন করছে। প্রচন্ড ব্যথা। আল্লাহু আকবার। আশিক রাসূল কতটুকু ছিলেন, পাও তিনি নাড়া দেন না, কষ্ট হইতেছে কিন্তু পাও নাড়া দেন না। এই কারণে পাও যদি নাড়া দিয়ে আমার হাবিবের কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। কিন্তু কষ্টের কারণে, প্রচন্ড ব্যথার কারণে হযরত আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রাসূলের চেহারার উপরে পানি পড়ছে। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চোখের পানি দেখে ঘুম ভেঙে গিয়েছে। সাথে সাথে উঠলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন,
আমার চোখ দিয়ে পানিকে নিয়ন্ত্রণ আমি করতে পারিনি, নিচ থেকে কি যেন আমাকে ধ্বংসন করছে, বারবার চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করা দরকার নাই। উঠলেন, মুখের লালা মুবারক আঙ্গুলে নিলেন, বলে ব্যথা কোন জায়গায়? এই জায়গাতে ব্যথা। লাগিয়ে দিয়েছেন। হযরত আবু বকর নিজে বলেন, আমি আগে যত আরাম বোধ করছি এখন তার থেকেও বেশি আমি আরাম বোধ করি। মিয়ানে আশিকো মাশুক চরমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এ হলো মুহাব্বত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা তোমরা যদি আল্লাহ পাকের মুহাব্বত পাইতে চাও, তুমি যদি চাও তোমাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তোমাকে মুহাব্বত করেন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলের কথা মানো, আল্লাহ রাসূলকে মুহাব্বত করো, আল্লাহর হাবিবের ইতাআত করো, আল্লাহর হাবিবের সুন্নাহগুলো তুমি জিন্দা করো, আল্লাহর হাবিব যেইভাবে বলেছেন ওইভাবে জীবন চালাও, আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করবেন। এক নাম্বার। দ্বিতীয় হলো, তোমার এই জীবনে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ তোমার হয়েছে, আল্লাহ পাকের মুহাব্বতের কারণে, রাসূলের সুন্নতের অনুকরণ করার কারণে আল্লাহ পাক তোমার জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে গুনাহ মাফের যে মাপকাঠি সেখানে এখানে বলে দেওয়া হয়েছে, গুনাহ মাফ করতে চাও আল্লাহর হাবিবকে মুহাব্বত করো, আর মুহাব্বতের নিদর্শন হলো নবীওয়ালা জিন্দেগি তুমি যাপন করো। তোমার 3.5 হাত বডির মাঝে আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে আসো, সুন্দর দাড়ি তোমার মুখে নিয়ে আসো, সুন্নতের টুপি তোমার মুখে নিয়ে আসো, তোমার পকেটে মেসওয়াক ধারণ করো, তোমার দেহের মধ্যে সুন্দর জামা তুমি পরিধান করো, নিসফেসাক জামা, যেটা হলো সুন্নাহ। খাবার খাবে, সুন্নাহ অবলম্বন করে খাবার খাবে, পথ চলবে, সুন্নাহ অবলম্বন করে পথ চলবে, তুমি উপরে উঠবে, সুন্নাহ অবলম্বন করে উপরে উঠবে, নিচে নামবে, সুন্নাহ অবলম্বন করে নিচে নামবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের সুন্নাত তুমি চিন্তা করেছো, পুরস্কার হইল আল্লাহর প্রিয় বান্দা হইলে আর দুনিয়াতে আল্লাহ পাক তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন, একজন ব্যক্তি যদি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করায় তো তার আর কিছু পাওয়ার আছে? আল্লাহ পাক তার প্রিয় যে বান্দাগুলো আছেন তাদেরকে আল্লাহ পাক মওত সহজ দেন, কবরও সহজ করে দেন, এরপর হিসাব নিকাশও সহজ করে দেন, কারণ আল্লাহ পাকের প্রিয় বান্দা তো। এখন আল্লাহ পাক তো প্রিয় বান্দাকে জাহান্নামে কখনো দেবেন না, আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে দেওয়ার জন্য যত ধরনের আল্লাহ পাক যত ধরনের হিকমা অবলম্বন করা দরকার সব অবলম্বন করে আল্লাহ পাকের প্রিয় বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আজকের এই যে আলোচনার সারাংশ তা হলো সুন্নতি জীবন, ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে আমাদের জীবনে। আমাদের জীবনে ইত্তেবায়ে রাসূল আসবে, রাসূলের মুহাব্বত আসবে, রাসূলের দরুদ আসবে, জীবনের অশান্তিগুলো দূর হয়ে যাবে, অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। যদি ইত্তেবায়ে রাসূল কোন রাষ্ট্র গ্রহণ করে, কোন সমাজ গ্রহণ করে, কোন পরিবার গ্রহণ করে, অশান্ত পরিবার, অশান্ত সমাজ, অশান্ত রাষ্ট্র ইত্তেবায়ে রাসূলের কারণে একেবারে সুন্দর শান্ত পৃথিবী আমরা উপহার পাবো, বিশ্ববাসী উপহার পাবে। কথা বলেন ঠিক কিনা? আমারটা আমি করি না, আল্লাহটা 100% চাই, এটা তো উচিত না। আমাকে যা বলতে বলা হয়েছে, করতে বলা হয়েছে, আমি করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যা কিছু দেওয়ার আমি করব 1%, আল্লাহ পাক দিবেন 100%। সুবহানাল্লাহ। আমি করব 1%, আল্লাহ পাক দিবেন 100%। কথা হলো আমারটা আমাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে সুন্নাত, তা বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।